নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা নমস্কার, আর আমার চ্যানেলে আবার স্বাগত। বন্ধুরা, সত্যজিৎ রায় হলো বাঙালির একটি আবেগ। সিনেমার জগৎ তো বটেই, সাহিত্যের জগতেও তিনি ছিলেন একটি মহিরুহ। ফেলুদা, তারিণী খুড়ো, এইসব অবিস্মরণীয় চরিত্র তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। এই চরিত্রগুলির পাশে আরেকটি যে অবিস্মরণীয় চরিত্র তিনি আমাদের উপহার দিয়েছেন, সেটি হলো প্রফেসর শঙ্কুর চরিত্র। আর বন্ধুরা, কলকাতার নিউ টাউনে এই প্রফেসর শঙ্কুর নামেই আছে একটি পার্ক। তো বন্ধুরা আসুন আজকে আমরা ঘুরে আসি সেই পার্কটি থেকে। বন্ধুরা প্রথমেই বলি যে এই প্রফেসর শঙ্কু পার্কে আসবেন কিভাবে। তো বন্ধুরা পেছনেই দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে সিটি সেন্টার 2, আর সিটি সেন্টার 2 এর পাশ থেকে এই যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তা ধরেই সোজা চলে গেলে কিন্তু আমরা পৌঁছে যাব প্রফেসর শঙ্কু পার্কে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখে নিই এই পার্কটি কেমন। বন্ধুরা সিটি সেন্টার 2 এর জাস্ট পেছনেই একটু এগোলেই পৌঁছে গেলাম এই প্রফেসর শঙ্কু পার্কে। আর বলে রাখি বন্ধুরা যে বাইক বা গাড়ি নিয়ে এলেও কিন্তু সামনে পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে, দেখে। তো বন্ধুরা টিকিট কেটে ঢুকে পড়লাম এই প্রফেসর শঙ্কু পার্কে। আর এখানে টিকিটের মূল্য পড়ল 10 টাকা, দেখে নিন। বন্ধুরা এই পার্কে প্রথমে ঢুকেই দেখতে পাবেন অ্যানা হেলেন পিস্তল হাতে, আর পাশে তার প্রিয় বেড়াল নিউটনকে নিয়ে প্রফেসর শঙ্কুর একটি সুন্দর স্ট্যাচু। এই প্রফেসর শঙ্কু পার্কে ঢুকেই প্রফেসর শঙ্কুর মূর্তির পাশাপাশি প্রথমেই কিন্তু যে জায়গাটি আছে সেই জায়গাটির নাম দেওয়া হয়েছে শঙ্কুজ ল্যাব। এবং এখানে প্রফেসর শঙ্কুর নানান যে আশ্চর্য সব বৈজ্ঞানিক যে ইনভেনশনগুলো ছিল সেগুলোকে নানান মডেলের থ্রু দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মনে আছে বন্ধুরা প্রফেসর শঙ্কুর সেই বিস্ময়কর রোবট বিদুশেখরকে? আর এখানে কিন্তু তারই একটি মডেল রাখা আছে। প্রফেসর শঙ্কু সেই বুদ্ধিমান কাকটার কথা মনে পড়ে, যার নাম ছিল করভাস। সেই করভাসের নামেই আছে এখানকার একটি প্লে এরিয়া।
এখানে বানানো শঙ্কুর প্ল্যানেটারি মেডিটেশন এরিয়াটা। বন্ধুরা, এবার আসুন দেখে নিই এখানে বানানো শঙ্কুর প্ল্যানেটারি মেডিটেশন এরিয়া। প্রফেসর শঙ্কুর পার্কে ঢুকবেন আর সেখানে অর্ভাস থাকবে না, সেটাই কোনোদিন হতে পারে? প্রফেসর শঙ্কুর গল্প মানেই নানান গল্পে নানান ধরনের রোমাঞ্চ, আর সেই রোমাঞ্চকর পরিস্থিতিগুলি কিন্তু এই পার্কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে নানান সব মডেলের থ্রু দিয়ে। প্রফেসর শঙ্কু আর ইজিপসীয় আতঙ্ক, এই গল্পটা বন্ধুরা মনে আছে? এই দেখুন, এই জায়গায় এলে কিন্তু ওই গল্পটা আবার মনে পড়ে যাবে, যেখানে একটি মডেল দিয়ে সেই ইজিপসীয় মমিটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বন্ধুরা, সত্যজিৎ রায়ের বঙ্কুবাবুর বন্ধু এই গল্পেই প্রথমবার বাংলা সাহিত্য তো বটেই, হয়তো বিশ্ব সাহিত্যেও কিন্তু এলিয়েনকে যে বন্ধু হিসেবে ভাবা যায় সেটা দেখা গেছে। আর প্রফেসর শঙ্কুর অনেক গল্পেই কিন্তু আছে এই এলিয়েনের উপস্থিতি, আর এই পার্কের এই জায়গাটিতে কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রফেসর শঙ্কু ও বোমযাত্রীর ডায়েরি, এই গল্পটিতে প্রফেসর শঙ্কু কিন্তু মহাকাশে গেছিলেন, আর সেটাই এই শঙ্কু পার্কের এই দিকটা, সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। সোলার সিস্টেম এই জায়গাটির নাম দেওয়া হয়েছে।
এবার চলে এলাম শঙ্কু পার্কের একদম শেষ পোর্শনে। আর এখানে কিন্তু অনেক ড্রয়িংয়ের মাধ্যমে শঙ্কুর নানান যে অ্যাডভেঞ্চারগুলো আছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বন্ধুরা, প্রফেসর শঙ্কু পার্কের ওপর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। প্রফেসর শঙ্কুর তো প্রচুর অ্যাডভেঞ্চার, আর সেই সব অ্যাডভেঞ্চার কোনো পার্কের পক্ষেই মনে হয় না পুরোটা কভার করা সম্ভব হবে। তবু এই পার্কটিতে কিন্তু বলতে হয় যে অনেকগুলো যে মেজর অ্যাডভেঞ্চারগুলো ছিল প্রফেসর শঙ্কুর, সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এছাড়াও পার্কটি খুবই শান্ত এবং এখানে এসে নিজের মনে বসে থাকতেও কিন্তু খুব ভালো লাগে। আর তাছাড়া বাচ্চারাও যদি আসে এখানে কিন্তু খুবই উপভোগ করবে। আর সবার শেষে বন্ধুরা বলে রাখি যে পার্কটি খোলা থাকে দুপুর 2:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত, এবং সোমবার কিন্তু এই পার্কটি পূর্ণ দিবসে বন্ধ থাকে। বন্ধুগণ, আমাদের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমাদের অনুপ্রাণিত করতে এবং সাথে থাকতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।